মহান মুক্তিযুদ্ধে গৌরবময় বিজয় অর্জনের মূলসূত্র বপিত হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। ৫২ ভাষা আন্দোলন বাঙালির জীবনে এক গভীর মর্মার্থ বহন করে। মাতৃভাষার জন্য আত্মত্যাগের এই ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য অসংখ্য গান, কবিতা, গল্প যেমন লেখা হয়েছে, তেমনি অনেক নাটকও নির্মিত হয়েছে। কিন্তু ৭৪ বছর পেরিয়ে গেল ভাষা দিবস কেন্দ্র করে খুব বেশি সিনেমা নির্মিত হয়নি দেশের চলচ্চিত্রে। বিশ্বব্যাপী ইতিহাস ও ঘটনা নির্ভর সিনেমা নির্মাণ নতুন কিছু নয়। ঐতিহাসিক প্রেক্ষাপটের সেসব সিনেমা ব্যবসা সফল হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের মহান ভাষা আন্দোলন নিয়ে নেই পূর্ণাঙ্গ কোনো সিনেমা। ১৯৫২ সাল থেকে এ পর্যন্ত গত ৭৪ বছরে মাত্র ৩টি সিনেমায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। স্বাধীনতার আগে জহির রায়হান হাজার বছর ধরে নামে একটি সিনেমা নির্মাণ করলেও সেটিকে ভাষা আন্দোলনের সিনেমা হিসেবে স্বীকৃতি দেয়া যায় না। আরেক বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেন শহীদ আসাদ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। মওলানা ভাসানীকে নিয়ে সিনেমাটির মহরত হয়েছিল, কিন্তু তৎকালীন পাক সরকারের অনুমতি না পাওয়ায় পরে কাজ এগোয়নি। জহির রায়হান ২১শে ফেব্রুয়ারি নামে আরও একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নিলেও তৎকালীন সরকারের অসহযোগিতায় আর নির্মিত হয়নি। এর পরপরই ১৯৭০ সালে গণ আন্দোলনের পটভূমিতে জীবন থেকে নেয়া সিনেমা নিয়ে হাজির হন তিনি। এটি একমাত্র সিনেমা যাতে প্রভাত ফেরি, সমকালীন গণ আন্দোলন, ছাত্র আন্দোলন, রাজনীতি, সাধারণ মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদ, একনায়কতন্ত্র ও সামরিকতন্ত্রের প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল। সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৭০ সালের ১১ এপ্রিল। এরপর কেটে যায় ৩৫ বছর। এই দীর্ঘ সময়ে সিনেমার পর্দায় আর কেউ ২১ নিয়ে কথা বলেননি। স্বাধীনতার ৩.৫ দশক পর প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকন ২০০৬ সালে নির্মাণ করেন বাংলা নামে একটি সিনেমা। প্রখ্যাত কথা সাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অঙ্কার অবলম্বনে নির্মিত হয় এটি। প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদি, মাহফুজ আহমেদ ও শাবনূর অভিনয় করেন এই সিনেমায়। মায়ের ভাষা কুছ নেই হতা, উর্দু শিখো, উর্দু বলো। বাংলা নির্মাণের ১৩ বছর পর ২০১৯ সালে তৌকির আহমেদ আবারও ভাষা আন্দোলনকে পর্দায় তুলে ধরেন। নির্মাণ করেন ফাগুন হাওয়ায়। সিনেমাটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা সহ ৩টি বিভাগে পুরস্কৃত হয়। এছাড়াও গত ৭৪ বছরে বেশ কিছু প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে ভাষা আন্দোলনকে উপজীব্য করে। সরকারিভাবে হৃদয়ে ২১ ও ৫২ মিছিল নামে ডকুমেন্টারি বানানো হয়েছে। এরপর ভাষা আন্দোলন নিয়ে আর কোনো চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি। তাই শুধু 3টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রই আমাদের গৌরবের ভাষা আন্দোলনের দীর্ঘ ইতিহাস বহন করছে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।